কত বড় বড় কিছু। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে এমন একটা জিনিস শেয়ার করবো যেটা দেখে আপনারা নিজেরা অবাক হয়ে যাবেন। এখন যেহেতু বর্ষাকাল, কিন্তু এখন মার্কেটে প্রচুর দাম যে ধনিয়ার। আমরা চিন্তা করলাম আমরা ধনিয়া রোপণ করবো, কিন্তু এখন একটু ধনিয়া তুলতে একটু সমস্যা, এই জন্য একটু ডিমান্ড থাকবে। তো এই জন্য আমরা এটা নিয়েছি। তো তার পাশাপাশি এটাতে যেগুলো মাটি ছিল, এখানে আমি দেখতেছি যে কিছু কেঁচু পেয়েছি আমরা ভালো মানের, যেগুলো চাষ করার যোগ্য। আমি চিন্তা করলাম যে যেহেতু আমাদের অনেক দিনের ইচ্ছা যে আমরাও কিছু চাষ করবো, যেহেতু আমাদের যে সার তৈরি করতে হয়, সারের জন্য তো আপনারা অনেকেই আমাদের চেয়েছেন, আমরা আপনাদেরকেও দিতে পারবো। একটা জিনিস চিন্তা করলাম যে একসাথে ধনিয়া চাষ করবো, তার পাশাপাশি আমরা কিন্তু কেঁচু চাষ করবো একসাথে। তো চলুন কিভাবে করি আপনাদেরকে দেখাবো। তাই আমরা সর্বপ্রথম নিয়ে আসলাম এক বস্তা জৈব সার। জৈব সারগুলো আমরা এখানে দিয়ে দেবো, এক বস্তা জৈব সারগুলো জৈব সারগুলো দিয়ে দিচ্ছি। এক বস্তা জৈব সার আমরা ইউজ করতেছি। যেহেতু এগুলো অনেকদিন ধরে এই বস্তাতে ছিল, তাই এটা দলা হয়ে গেছে, তাই আমরা ভেঙে দিচ্ছিলাম এবং চারিদিকে চিরিয়ে দিচ্ছিলাম। এবং এটা ভেঙে দেওয়ার পরে এখানে অনেকগুলো কঙ্কর ছিল এবং তার সাথে যে কিছু ছিল প্লাস্টিক, ওগুলো সব বেছে বেছে আমরা ফেলে দিচ্ছিলাম। তো ময়লাগুলো ফেলে দেওয়ার পরে আমরা জৈব সারগুলো ভালোভাবে চারিদিকে ছিটিয়ে দিই। আমরা কেঁচু নিয়ে আসছি, দেখেন কত বড় বড় কেঁচুগুলো দেখা যাচ্ছে কিনা আমি জানি না ক্যামেরা ভালো করে। কি বড় বড় কেঁচুগুলো দেখেন। তো আমরা এগুলো আগে দিয়ে দিচ্ছি, কিছুগুলা দেখেন কত বড় বড় কেঁচু। এগুলো কিন্তু এখানে খুবই উপকারী নেচার জন্য, যারা চাষ করেন তারা অবশ্যই জানবো যে আমাদের এগুলোই হয়ে যাবে আশা করি এখান থেকে। দেখছেন, যারা চাষ করেন অবশ্যই বলতে পারেন যে কেঁচু গাছের জন্য কত উপকারী। কেঁচু কিন্তু আপনার মাটিগুলোকে নরম করে রাখে এবং পানি ঢুকতে সাহায্য করে। বৃষ্টি হলে খুব সহজে মাটির নিচে পানি ঢুকতে পারে যদি আপনার কেঁচু থাকে মাটিতে, আর নাহলে কিন্তু আপনার মাটিগুলো খুব সহজে শক্ত হয়ে যায় অল্প দিনের মধ্যে। দেখুন কেঁচুগুলো কিন্তু এখন মাটিতে ঢুকে যাচ্ছে আস্তে আস্তে। এগুলো কিন্তু আমরা ছিটিয়ে দিচ্ছি চারিদিকে, যাতে চারিপাশে থাকতে পারে। আর এখানে মাটিগুলো একদম নরম হয়, সহজে কিন্তু তারা ঢুকে যাচ্ছে ভিতরে। আমরা ভিজা মাটিগুলো কিন্তু এখান থেকে নিয়ে নিচ্ছি। তো কেঁচুগুলো দেওয়ার পরে আমরা একটা উপর প্লাস্টিক দিয়ে দিচ্ছিলাম, যাতে কোনো পাখি এসে কেঁচুগুলোকে খেতে না পারে। তো আমরা এখানে কিভাবে চারা রোপণ করে এটা নেক্সট ভিডিওতে দেখাবো। তো এখান থেকে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।